আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব আল হাসান। আমি বায়োলোস্টার ফিনান্সিয়াল এবং ডকুমেন্টেশন অফিসার। তো আজকে আমার ক্লাসের টপিকটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ লিগ্যান্ড অ্যান্ড রিসেপ্টর। তো আমরা এই সেশনটা ২ টা ভাগে ভাগ করেছি আমি। প্রথমত আজকে আমি হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা করব এবং আজকেই তার পরবর্তীতে প্র্যাকটিক্যাল ভাবে আমার কিভাবে ভিজুয়ালাইজেশন করতে হবে লিগ্যান্ড অ্যান্ড রিসেপ্টরে সেটা আমরা দেখাবো। তো আমরা শুরু করে দিচ্ছি ক্লাসটা। প্রথমে আমি যদি একটু বেসিক বিষয়টা এখানে আলোচনা করি যে মলিকুলার ডকিং। মেইনলি মলিকুলার ডকিং হচ্ছে যে লিগ্যান্ড এবং রিসেপ্টরের সাথে একটা বাইন্ডিং অ্যাফিনিটি দেখা হয় এখানে যে একটা এটা কি আসলে জোড়া লাগে কিনা বা বাইন্ড করে কিনা এরকম বিষয়টা আমার হচ্ছে অ্যানালাইসিস করা হয় যে রিসেপ্টরের কোনো একটা পজিশনে কোনো একটা জায়গাতে আমার কেমিক্যালটা বা আমার লিগ্যান্ডটা কি এটা কি বাইন্ড করতে পারে কিনা বা কতটুকু পরিমাণে বাইন্ড করে কি পরিমাণ বাইন্ডিং এনার্জি প্রয়োজন হয় বা বাইন্ডিং এনার্জি দেয় এই বিষয়গুলা মলিকুলার ডকিং এর মাধ্যমে অ্যানালাইসিস করা হয়। অর্থাৎ এখানে আমি একটা লিমিটেশন আছে মলিকুলার ডকিং এ সেটা হচ্ছে আমরা বলতে পারবো না যে মলিকুলার ডকিং করে যে হ্যাঁ এই ড্রাগটা আমার এই প্রোটিনের এই অংশটাকে ইনহিবিশন করে নাকি হচ্ছে অ্যাক্টিভেশন করে এইটা আমরা বলতে পারবো না। আমরা এটা বলতে পারবো যে হ্যাঁ এই জায়গাটার সাথে বাইন্ড করে এটা ভালো পরিমাণ অ্যামাউন্টের বাইন্ডিং এনার্জি দিয়ে বা বাইন্ডিং অ্যাফিনিটি দিয়ে এটা বাইন্ড করে আমরা সেটা বলতে পারবো। কিন্তু আমরা এটা এনশিওর হয়ে বলতে পারবো না যে এটা কি সিনার্জিস্টিক ইফেক্ট দেবে নাকি আমার অ্যান্টাগনিস্টিক ইফেক্ট দেবে। তো আমি জাস্ট এখানে একটা ওভারভিউ একটা দেখাচ্ছি যে মলিকুলার ডকিংটা হচ্ছে লিগ্যান্ড এবং রিসেপ্টরের সাথে বাইন্ড করে লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে। আমি সেপারেটলি লিগ্যান্ডের পাশে বা পাশে লিগ্যান্ড দিয়েছি, তারপরে এই পাশে প্রোটিন একটা এবং প্রোটিন অথবা রিসেপ্টর এবং তারপরে হচ্ছে লিগ্যান্ড এবং রিসেপ্টরের একটা কমপ্লেক্স দেখিয়েছি যেখানে এখানে নিচে লাল একটা গোলের মধ্যে দেখা যাচ্ছে যে লিগ্যান্ডটা ওই পজিশনে প্রোটিনের সাথে বাইন্ড করে আছে। এটাই মূলত মলিকুলার ডকিং একটা ওভারভিউ। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। বাইন্ডিং সাইট এবং অ্যাক্টিভ সাইট। আমরা যারা এখানে সবাই তো বায়োলজি ফিল্ডের। আমরা এই কথাটা হয়তোবা শুনেই থাকি যে বাইন্ডিং সাইট বা অ্যাক্টিভ সাইট, রিসেপ্টরের বাইন্ডিং সাইট একটা বা অ্যাক্টিভ সাইট একটা। তো আমি যদি সংক্ষেপে এটাকে আ বলি সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইট হচ্ছে এমন একটা অংশ বা এমন একটা জায়গা যেখানে আমার কেমিক্যাল কম্পাউন্ড অথবা কোনো অ্যাগনিস্টিক কোনো কেমিক্যাল এই এই অ্যাগনিস্টটা হচ্ছে আমার ওই রিসেপ্টরের ওই অংশটাতে বাইন্ড করার পরে রিসেপ্টরটা অ্যাক্টিভ হয়ে গেল। অর্থাৎ আমি যদি আমাদের বাস্তবিক উদাহরণ দেই এরকম আ আমাদের কারেন্টের লাইন আছে। তো আমার হচ্ছে আমার জ্বলতে হবে। তো কি হয়েছে আমি তারটা টেনে যে আমার সুইচটা হচ্ছে গিয়া আ আমার কারেন্টের ওই বোর্ডের সামনে আছে। এখন আমি ওই অংশটাতে হচ্ছে লাইনটা দেওয়ার ফলে আমার লাইটটা জ্বলে গেল। মানে লাইটটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। অর্থাৎ সেইরকমই বাইন্ডিং মানে রিসেপ্টরের এমন একটা পজিশনে যদি আমি লিগ্যান্ডটা বা হচ্ছে আমার কম্পাউন্ডটাকে আমি বাইন্ড করাইতে পারি, যদি বাইন্ড করার ফলে যদি আমার হচ্ছে ওই পজিশনে বাইন্ড করার ফলে রিসেপ্টরটা অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তখন আমি বলব যে ওই অংশটা হচ্ছে আমার রিসেপ্টরের অ্যাক্টিভ সাইট। আর বাইন্ডিং সাইট কি? বাইন্ডিং সাইট হচ্ছে যেকোনো জায়গায় বাইন্ড করতে পারবে প্রোটিনের। প্রোটিনের প্রত্যেকটা অংশই বাইন্ডিং সাইট। কিন্তু যেই অংশটাতে প্রোটিনের যেই অংশটাতে হচ্ছে আমার লিগ্যান্ড বা কেমিক্যালটা আ বাইন্ড করে অ্যাক্টিভ হয়ে গেল আমার রিসেপ্টরটা। ওই যে অংশটুকু হবে অ্যাক্টিভ সাইট। তো আমরা ছোটবেলা থেকেই 9, 10 এ এবং ইন্টারও পড়াশোনা করেছি যে সোডিয়াম, সোডিয়াম, ক্লোরিন এটা যোগ হয়ে সোডিয়াম ক্লোরাইড হইছে। তো এই সোডিয়াম এবং ক্লোরিন একত্র হয়ে সোডিয়াম ক্লোরাইড হইছে। কিন্তু এর মধ্যে একটা ছোট কিন্তু আছে। সেটা হচ্ছে এটা কোনো একটা বন্ডের মাধ্যমে হয়ে থাকে। আমরা সবাই হয়তোবা জানি এটা হচ্ছে আয়নিক বন্ডের মাধ্যমে হয়। সেরকম পাশাপাশি আরো কিছু বন্ড আছে। কিছু আছে আয়নিক বন্ড, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, তারপরে আমরা জানি ভ্যান ডার ওয়ালস বন্ধন, আরো অনেকগুলা বন্ধন আছে। তো যেমন ক্লোরিন যদি আমার এটা হয়, তাহলে এটাকে আমরা বলি সমযোজী বন্ড বা হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট বন্ড। তো তার মানে কোনো ২ টা কেমিক্যাল হোক বা কোনো একটা কিছু সেটা হচ্ছে একটার সাথে একটা যুক্ত হয় বিভিন্ন বন্ডের মাধ্যমে বা বিভিন্ন হচ্ছে ইন্টারেকশন যে হয় সেটা হচ্ছে বন্ডের মাধ্যমে হয়। সেরকম আমাদের প্রোটিন এবং লিগ্যান্ডের মধ্যে যে ইন্টারেকশনটা হয় বা যেই বাইন্ডটা হয়, সে বাইন্ডটাও কোনো না কোনো হয়তোবা বন্ডের মাধ্যমে হয়। সেটা হইতে পারে আয়নিক বন্ড, সেটা কোভ্যালেন্ট বন্ড হইতে পারে, সেটা হইতে পারে আমার হাইড্রোজেন বন্ড বা ভ্যান ডার ওয়ালস বন্ড। যেকোনো বন্ড সেটা হইতে পারে।
তো আমাদের মেইন এখানেও বাইন্ডিং সাইট এবং অ্যাক্টিভ সাইটের মাধ্যমে এবং লিগ্যান্ড এবং রিসিপ্টর বাইন্ডিং এর মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়গুলো এনালাইসিস করি যে আসলে আমার লিগ্যান্ডটা রিসিপ্টরের সাথে বাইন্ড করে কোন ধরনের বন্ড দিয়েছে, কোন ধরনের বন্ডের মাধ্যমে এটা হচ্ছে ইন্টারাকশন হয়েছে, কোন ধরনের অ্যামাইনো অ্যাসিডের কোন রিসাইডের সাথে হচ্ছে এটা বাইন্ড করেছে, এই বিষয়গুলো আমরা এনালাইসিস করি। আমরা আরেকটা বিষয় জানি যে আসলে প্রোটিনটা কি? আমরা সবাই জানি যে প্রোটিন হচ্ছে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের পলিমারটাই হচ্ছে আমার প্রোটিন। মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি করে। তো আমরা সেই এই যে এই প্রোটিনটা আসলে মেইনলি যদি বলি যে মেক্সিমাম রিসিপ্টরই আসলে প্রোটিন। হ্যাঁ? সবগুলো না কিন্তু মেক্সিমাম প্রোটিনই রিসিপ্টর। তো সেই রিসিপ্টর তার মানে অ্যামাইনো অ্যাসিড দেওয়া তৈরি। তার মানে রিসিপ্টরের সাথে যদি আমার কেমিক্যালটা বাইন্ড করে, তার মানেই কিসের সাথে বাইন্ড করবে? অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করবে। অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডের সাথে যখন এই যে লিগ্যান্ড আমার বাইন্ড করবে, তাহলে আমার সেই পয়েন্টটা বা হচ্ছে সেই অ্যামাইনো অ্যাসিডের সাথে কোন রেসিডিউর মাধ্যমে হচ্ছে এটা বন্ধনটা দিছে, সেইটা আমার দেখতে হবে। ইনশাআল্লাহ। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। ভিজুয়ালাইজেশন ফিগার অফ লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স। তো মূলত আমাদের আসলে বায়োইনফরমেটিক্স বা ক্যাড বা লিগ্যান্ড রিসেপ্টর যে ভিজুয়ালাইজেশন, এগুলো অনেক বড় একটা সেক্টর। তো সেই বড় একটা সেক্টরের থেকে আমরা হয়তোবা কিছু একটা যে জায়গা নিয়ে কাজ করি। তো আমরা যে আর্টিকেলগুলো করি বা রিসার্চ পেপারগুলো করি, সেখানে আমরা ইনসিলিকোর যে রেজাল্ট সেকশনের মধ্যে আমরা যে যে বিষয়গুলো নেই, সেই বিষয়গুলোর একটা টেবিল আছে আর একটা হচ্ছে ফিগার আছে। তো ভিজুয়ালাইজেশনের যে ফিগারটা, সেই ফিগারে আমরা তিনটা অংশ নেই, মানে তিনটা পার্ট নেই ওই লিগ্যান্ড এবং রিসিপ্টরের সাথে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে লিগ্যান্ড রিসিপ্টরের বাইন্ডিং সাইটটা, যে সাইডটাতে হচ্ছে বা যেই অংশটাতে হচ্ছে আমার লিগ্যান্ড এবং রিসিপ্টররা বাইন্ড করে আসে, সেই জায়গাটা একটা পিকচার নেই। তারপরে লিগ্যান্ড এবং রিসিপ্টরের কম্বিনেশনে বা হচ্ছে বাইন্ডিংয়ে যে 2D ফিগারটা দেয়, সে 2Dর একটা ফিগার নেই এবং একটা 3D ফিগার নেই। তো আপনারা এখানে হয়তো বা দেখতে পারবেন 2D ফিগারে ALA এ 743 আছে, LEUA 788 আছে, VALA 726 আছে। তো আমরা সবাই পড়াশোনা যতটুকু করেছি সেতটুকু আমরা জানি যে আমাদের অ্যামাইনো অ্যাসিড কত প্রকার, প্রায় 20 প্রকার। নতুন নতুন হয়তো বা কিছু আবিষ্কার করতে পারে। তাই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা জানি ভ্যালিনিন, অ্যালানিন, লিওসিন, লাইসিন। হ্যাঁ, তো সেগুলো সংক্ষিপ্ত রূপে কিন্তু এগুলো LOIS, লাইসিনের, ভ্যালিনের। তো এগুলাই। আর এটা কি? এটা হচ্ছে চেইন। আমার প্রোটিনের অনেকগুলো চেইন থাকতে পারে। আপনারা হয়তো বা আগে প্রোটিন প্রিপারেশন সময় দেখেছেন যে বিভিন্ন চেইন থাকতে পারে, A B C D, অনেক চেইন থাকতে পারে। তো সেই চেইনের মধ্যে আমি হয়তোবা একটা চেইন নিয়ে কাজ করছি বা দুটো চেইন, একাধিক চেইন নিয়ে কাজ করতে পারি। তো সেই চেইন কোন চেইনটার সাথে হচ্ছে আমার কম্পাউন্ডটা বাইন্ড করছে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো দেখেন এখানে আমি যদি আরেকটু অ্যানালাইসিস করে বুঝাই, সেটা হচ্ছে দেখেন এখানে আমার উপরে হাইড্রোক্সিল একটা মূলক আছে, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে একটা হাইড্রোক্সিন আছে। তো এই যে এই হাইড্রোজেনের সাথে এই যে এই দুটো হচ্ছে কি বন্ড দিছে, এটা এখানে কি বন্ড দিছে, এই বন্ডগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করতেছি। এটা হচ্ছে যে এখানে হাইড্রোজেন বন্ড দিছে কোনটা, পাই অ্যালকাইল বন্ড দিছে, পাই ক্যাশন বন্ড দিছে কোনটা, কার্বন হাইড্রোজেন বন্ড কোনটা দিছে। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে গিয়ে 2D ফিগারের মাধ্যমে দেখি এবং এটার একটা টেবিল আমাদের থাকে, সেটা আমরা পরবর্তীতে দেখব। এবং আমরা এটা 3D ফিগার নেই। তো এই 3D ফিগারটা হচ্ছে এরকম থাকে যে আসলে বাইন্ড করে যে আছে, সেখানে হচ্ছে আমরা হয়তো বা নিতে পারি হাইড্রোফোবিক বন্ডগুলো নিতে পারি, বা হাইড্রোজেন বন্ড নিতে পারি, বা হচ্ছে আমরা চাইলে আয়ন বন্ড নিতে পারি, মানে দিয়ে হচ্ছে আমরা ফিগার নিতে পারি। সেটা আমরা প্র্যাকটিক্যাল সেশনে গেলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই। আমরা মূলত কয়েকভাবেই প্রোটিন এবং লিগ্যান্ডের ভিজুয়ালাইজেশন করতে পারি। ডিসকভারি স্টুডিওর মাধ্যমে আমরা করতে পারি। আমরা চাইলে পাইমল দিয়েও করতে পারি। তো আমরা আজকে দেখাবো ডিসকভারি স্টুডিওর মাধ্যমে আমরা কিভাবে প্রোটিন এবং লিগ্যান্ডের ভিজুয়ালাইজেশন করতে পারি। তো আমার এখানে আগে থেকেই লিগ্যান্ড এবং প্রোটিনের একটা কমপ্লেক্স তৈরি করা আছে। আপনারা যারা মলিকুলার ডকিং এর বিগত ক্লাসগুলো করেছেন, আপনারা অবশ্যই দেখেছেন সেখানে কিভাবে লিগ্যান্ড এবং রিসেপ্টরের আর কমপ্লেক্স তৈরি করতে হয়। তো আজকে আমি সরাসরি চলে যাচ্ছি এখানে। ডিসকভারি স্টুডিও আমি ওপেন করলাম।
এখানে আমি প্রথমে ফাইলে ক্লিক করব, ফাইলে ওপেন ক্লিক করব। আমার যেখানে ফাইল আছে এখানে যেখানে আমি কমপ্লেক্স তৈরি করে রেখেছি সেখানে আমি চলে যাব। আমার এই যে এটা কমপ্লেক্স তৈরি করা আছে, আমি এটা জাস্ট ওপেন করলাম। এখানে ওপেন করার পরে আমি প্রথমেই এটাকে রাইট ক্লিক করব। আমার মাউসের রাইট ক্লিক করার পরে এখানে দেখেন মাউস মুভ লেখা আছে, মাউস মুভে ক্লিক করে আমি রোটেটে ক্লিক করব। তারপরে এটা নিজের মতো করে ঘুরতে পারবে। যখন আমি এটা ক্লিক করবো আমি এটা বড়ও করতে পারবো, ছোটও করতে পারবো, এভাবে ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো। তারপরে আমি করব এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড দুইভাবেই চেঞ্জ করা যায়। তো একটা হচ্ছে এভাবে দিয়ে ডিসপ্লে স্টাইল দিয়ে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, অন্য কালার করতে পারবো, অথবা এখান থেকে স্ক্রিপ্টে গিয়ে ভিজুয়ালাইজেশন দিয়ে পাবলিকেশন কোয়ালিটি দিলেও আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো আমরা জানি যে আমরা প্রথমত এখানে তিনটা বিষয় দেখি, আমরা তিনটা ফিগার নেই। প্রথম হচ্ছে লিগ্যান্ড এবং রিসিপ্টরের যে বাইন্ডিং প্লেস বা বাইন্ডিং সাইটটা, ওটা আমরা প্রিডিক্ট করি বা দেখি। আমরা এখানে যদি জুম আউট করি, জুম করি, তাহলে আমরা দেখতে পাই যে এই জায়গাটাতে আমার লিগ্যান্ডটা আছে। এই যে এই লিগ্যান্ডটা হচ্ছে এখানে আমার প্রোটিনের এই অংশটাতে আমার বাইন্ড করেছে। তো এখন আমি এটা কিভাবে বলের মাধ্যমে দেখাবো? বলের মাধ্যমে দেখানোর জন্য আমার প্রথমেই যেতে হবে এখানে ভিউ অপশনে। ভিউ অপশনে যাওয়ার পরে আমি এখানে হায়ারার্কি দেব, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার কয়েকগুলো অংশ আসবে। এ চেইন আসছে, এন আছে, হেরাটাম আছে, প্রোটিন গ্রুপ আছে, লিগ্যান্ড গ্রুপ আছে। যদি আমি লিগ্যান্ড গ্রুপে, যেহেতু আমি লিগ্যান্ড প্রোটিনের সাথে বাইন্ড করেছে সেটা আমি দেখব, তো আমি এখানে লিগ্যান্ড গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে চলে যাব, এখানে ডিফাইন অ্যান্ড এডিটিং বাইন্ডিং সাইট আছে, এটাতে আমি ক্লিক করব। এই যে এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আসবে ফরম কারেন্ট সেকশন। ফরম কারেন্ট সেকশনে যখন আমি ক্লিক করব তখন এই বলটা এখানে চলে আসবে। এই অংশটা তার মানে আমি পেয়ে গেলাম যে হ্যাঁ, এই অংশটাতে হচ্ছে আমার প্রোটিন এবং লিগ্যান্ডটা হচ্ছে বাইন্ড করে আছে। এখন আমি চাইলে এই কালারটাও চেঞ্জ করতে পারবো, যে আমি এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে রাইট ক্লিক করলাম, ডিসপ্লে মোডে গেলাম। এখান থেকে আমি লাইটিং চাইলে কমাতে পারি বা বাড়াইতে পারি, সেটাও করতে পারি। অথবা আমি হচ্ছে এই কালারটা চেঞ্জ করতে পারি। কালারটা চেঞ্জ করলাম, আমি কি কালার দেবো এখানে? আমি যদি সাদা দিতে চাই, সাদা বা হলুদ দিতে পারবো। এই যে আমি যদি এই কালার দিই, তো এই কালার দিতে পারবো। এখন আপনার কাছে যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয়, আপনার চোখে খুব ভালো যেটা ফোটে, আপনি সেই ধরনের কালারও এখানে ইউজ করতে পারবেন। কেউ চাইলে সাদা ইউজ করতে পারে, কেউ চাইলে লাল ইউজ করতে পারে। এখন এটা আপনার রুচির উপর নির্ভর করে। ফিগারগুলো মূলত হচ্ছে রিডারদের জন্য সুবিধাজনক করার জন্য, এবং যিনি এই আর্টিকেলটা ডিজাইন করতেছেন বা আর্টিকেলগুলো লিখতেছেন, তার দৃষ্টিকোণ থেকেও তার কীভাবে ফিগারগুলো নিতে ভালো লাগতেছে সে সেভাবে নিতে পারে। এটা একান্তই তার ব্যাপার। তারপরে আমরা এটার এই ফিগারটা আমরা এখান থেকে হচ্ছে আসলে ডিসকভারি থেকে ফিগারটা অন্যভাবে কোনো সেভ করার সুযোগ নেই, এটা আমাদের স্ক্রিনশট নিতে হয়। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের এখানে আমাদের পিসিতে একটা অ্যাপ আছে, সেটাকে আমরা বলি স্লিপিং টুল। সেই স্লিপিং টুলে ক্লিক করতে হবে, এখানে নিউ অপশনে ক্লিক করে সেই পরিমাণ অংশ আমাদের এখান থেকে স্ক্রিনশট এখানে নিয়ে নিতে হবে। হয়ে গেল স্ক্রিনশট, এটাই হচ্ছে আমরা ওখানে নিয়ে নেব। তো তারপর হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড যেই হচ্ছে আমাদের ফিগারটা নিতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা এখানে চলে যাব আবার কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিকে আমরা এখানে হচ্ছে গিয়ে হাইড্রোজেনে হাইড্রোজেন অ্যাড করবো। এটা আমরা আগেও করতে পারি বা পরেও করতে পারি। তো এখানে আমরা কি করব, প্রথমেই চাইলে আমরা এটা করে নিতে পারি যে নন ফোন ইন্টারাকশনটা আমরা দিতে পারি। এখানে লিগ্যান্ড ইন্টারাকশন এখানেও দেওয়া আছে, বা হচ্ছে এখানেও দেওয়া আছে যে ভিউ ইন্টারাকশন, এখানেও দেওয়া আছে যে লিগ্যান্ড ইন্টারাকশন। এখানে ক্লিক করলেও হবে, বা এখান থেকে ক্লিক করলেও, সরি, এখান থেকে ক্লিক করলেও হবে, যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমি এখান থেকে করলাম, করার পরে এই ফিগারটা চলে আসলো। তো আমরা চাইলে এই ধরনের ফিগারও নিতে পারি, আমাদের বিগত অনেক আর্টিকেলে এই ধরনের ফিগারগুলোও নেওয়া আছে। তো এটা তো সম্পূর্ণভাবে অথরের উপর নির্ভর করে, ফার্স্ট অথর যে, তার উপর নির্ভর করে সে কোন ধরনের ফিগার পছন্দ করে বা কোন ধরনের ভাবে সে দেখাতে চাচ্ছে, তার উপর ডিপেন্ড করে। এটা হলো। এখন আমি সরাসরি চাইলে এখান থেকে 2D পিকচার, এই যে এখানে শো 2D আছে, 2D ডায়াগ্রাম, এটা দেখতে পারি। অথবা আমি এখানে ভিউতে কেমিস্ট্রিতে গিয়ে আমি হাইড্রোজেন বন্টন যা আছে ওগুলো অ্যাড করতে পারি। এটার সাথে 2Dর কোনো সমস্যা নাই, ওটা হচ্ছে 3Dর ক্ষেত্রে। তো আমি এখন 2Dর পিকচার দেখবো। 2Dর ক্ষেত্রে আমি শো 2D করলাম, আর তো এখানে 2D পিকচার চলে আসলো। তারপরে আমি এটাকে বড় করলাম এখানে,
বড় করলে এখন আমি এইগুলার মাঝখানে যেগুলো আছে এগুলোকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো, বা এখানে স্ক্রিনশট নিতে পারবো, এটা উপরে নিচে যাবে, আমি করতে পারবো, বড় ছোটও হবে, বড় ছোট হবে, এটা আমার উপর ডিপেন্ড করে। এবার আমি চাইলে এটা চেঞ্জ করতে পারবো, আমি রাইট ক্লিক করলাম, ডিসপ্লে স্টাইল আসলো। তো এখানে আমি অ্যাটমে গেলাম, যদি আমি ডিস্ক দিতে চাই ডিস্ক অ্যাপ্লাই করলাম, তাহলে ডিস্ক চলে আসবে। যদি আমি স্টিক দিতে চাই স্টিক এভাবে চলে আসবে। আমি যদি লাইন দিতে চাই লাইন এভাবে চলে আসবে, বা বল এবং স্টিক দিতে চাই তাহলে বল এবং স্টিকও চলে আসবে। এটা সম্পূর্ণভাবে অথরের উপর ডিপেন্ড করে, সে কোন ধরনের ফিগার প্রেফার করবে। আর তো আপনি দেখেন আগের ফিগারগুলো থেকে এগুলো একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে। তারপরে রিসাইডের ক্ষেত্রে আপনি আসেন এখানে, এখানে রিসাইডের ক্ষেত্রে আপনি যদি কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করতে পারেন, যদি ডিস্ক দিতে চান তাহলে ডিস্কও অ্যাপ্লাই করতে পারেন। এই যে রিসাইডের এখানে ডিস্ক চাইলে হচ্ছে বলগুলো বল দিতে পারেন, দেখেন আপনি চেঞ্জ হবে শুধু। যদি প্লেট দিতে চান প্লেট দিতে পারবেন। এখন প্লেটের হাইট কত দিবেন, এখানে যে হাইট আছে ওয়েট আছে, এটা আপনি কত দিবেন এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এটা আপনার আপনার ব্যক্তিগত বিষয়, আপনার রুচিবোধের উপর ডিপেন্ড করে ফিগারগুলো চেঞ্জ হবে। তারপর আসি ইন্টারাকশনের জায়গাতে, ইন্টারাকশনে চাইলে আপনি এখানে শো ডিসটেন্স, মানে এই যে অ্যামাইনো অ্যাসিডের সাথে মানে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের সাথে এখানের লিগ্যান্ডের যেই গ্রুপটা আছে সেখান থেকে কতটুকু ডিসটেন্স হচ্ছে বাইন্ড করেছে সেটা আপনি দেখতে পারেন। এখানে শো ডিসটেন্স যখন দেবেন আপনি দিয়ে অ্যাপ্লাই করলে এই ডিসটেন্সটা এখানে চলে আসলো। এটা হচ্ছে 2D স্ট্রাকচারের মূল সকল বিষয়গুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন, এবং ভিজুয়ালাইজেশন করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে আপনার আর্টিকেল আপনি অ্যাড করতে পারেন। তো আমি এখন এটা যদি কেটে দেই, আমার এখন এটা রইলো, আমার 2D স্ট্রাকচার বিষয়টা শেষ। আমি এখন 3D স্ট্রাকচার নেব। 3D স্ট্রাকচার নেওয়ার আগে আমাদের আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে নেওয়া লাগবে, যে আমরা এখানে অবশ্যই কি নিচ্ছি, যে প্রোটিন এবং রিসেপ্টরের কমপ্লেক্স, এবং সেই কমপ্লেক্সটাকে প্রোটিন কি অ্যামাইনো অ্যাসিড, তার মানে অ্যামাইনো অ্যাসিড রিসাইডিউর সাথে যেই কমপ্লেক্সটা আমার লিগ্যান্ডের আমার সেটা নিতে হবে। অর্থাৎ আমি যদি কেমিস্ট্রিতে যাই, কেমিস্ট্রিতে গিয়ে প্রথমে আমি হাইড্রোজেন যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করে নিলাম, হাইড্রোজেন বলগুলো। তারপরে স্ট্রাকচারে গেলাম, তারপরে লেবেলে আমি গেলাম, লেবেলে অ্যাড দিলাম, অ্যাড দিলাম। এখানে দেখেন না এখানে অ্যাটম আছে, তো আমাদের আসলে মূলত অ্যাটম না, আমাদের তো অ্যামাইনো অ্যাসিড, মানে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের ওখানে দেখতে হবে অ্যামাইনো অ্যাসিডের সাথে কী পরিমাণ বাইন্ড করে আছে। নেম অ্যান্ড অ্যাট্রিবিউট, এখানে হচ্ছে গিয়া আমাদের কি কি আমরা দেখতে চাই, আমরা কি প্রথমে অ্যামাইনো অ্যাসিডের 3 লেটার দেখতে চাই নাকি ফুল নাম দেখতে চাই, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হতে হবে। তো আমাদের এখানে আমরা কি করি, আমরা এখানে এই যে 3 লেটার, 3 লেটার অ্যান্ড আইডি, এটা হচ্ছে আমরা নেই। চাইলে আপনি অন্য কিছু নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো 3 লিটার আইডি নিলাম আমরা। এখন এই যে 3 লিটার এবং আইডি আপনার আসবে, যেমন আর্জিনিন, ভ্যানিলিন, বা হচ্ছে গিয়া লিওসিন, লাইসিন, যেটাই আসবে না যে নামটা, সেটা কোন ফন্টে হবে, সেটা কি এরিয়ালে হবে নাকি টাইমস নিউ রোমানে হবে, কত সাইজে হবে, 10-এ নাকি 12-তে, এবং কোন কালারে আসবে, এটা কি সবুজ কালার আসবে নাকি লাল কালার আসবে নাকি সাদা কালার আসবে, এটা সম্পূর্ণভাবে আপনি ডিফাইন করে দিবেন যে হ্যাঁ এটা এই কালারে আসবে। তো আমরা টাইমস নিউ রোমান দিলাম এখানে, টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান 12 দিলাম আমরা। এখানে কালারটা আমরা চেঞ্জ করে এখানে ব্ল্যাক ব্ল্যাক দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, ওকে। এখন দেখেন এখানে চলে আসছে, এখানে লিওসিন চলে আসছে, গ্লিয়েসিন চলে আসছে। এখানে কত নাম্বার রেসিডিউতে দিয়েছে, 461 একটা, 152 একটা, আর এটা হচ্ছে 44। তো এখন আমাদের এইখানে 3Dর মোটামুটি কাজ শেষ। এখন 3Dর মেইন কি, এটা হচ্ছে কি ধরনের মানে দেখতে যাচ্ছি আমরা, অ্যারোমেটিক বন্ডের মাধ্যমে দেখতে যাচ্ছি নাকি সারফেসটাকে হচ্ছে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে দেখতে যাচ্ছি, নাকি চার্জেবল না হাইড্রোফোবিক নাকি আয়নাইজেবিলিটি, এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবো। তো আমি এখানে যদি অ্যারোমেটিক দেই, দেখেন তাহলে চলে আসছে অ্যারোমেটিকের এই জায়গাটা, তাহলে আমি এখান থেকে দেখাবো। এটা তো যেহেতু ঘুরতেছে, এই যে এখান থেকে দেখালাম, তাহলে হচ্ছে দেখেন এই 3Dর বিষয়টা হচ্ছে এটা, দেখেন 3D এটা সব সার্ফেস থেকে দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন 2D নিলেন, আমি 2D যে শো করি আবার, 2Dটা কিন্তু আপনি চাইলে ঘোরাতে পারছেন না, এটা কিন্তু শুধু এক ফেজই আছে, 2D একদম 2D সার্ফেসে এটা স্টেবল আছে এক্স এবং ওয়াইয়ের দিকে, এটা কিন্তু জেড অক্ষরভাবে এটা ঘুরছে না কিন্তু। দেখেন এই GLY 461, এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে না, কিন্তু এটার ক্ষেত্রে দেখেন এটাকে আমরা চাইলে যে কোনো দিকে নিতে নিতে পারতেছি, মানে এটা 3 ডাইমেনশনাল। তো 3 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল মধ্যে এখানে হচ্ছে তফাৎটা, যেটা আপনাকে থিওরিক্যাল থেকে প্র্যাকটিক্যাল সেশনে বোঝানোটা আমার কাছে মনে হচ্ছে বেশি সহজ। তো আমরা চাইলে এটা বড় করে নিলাম,
এখান থেকে আমরা ফিগার নিতে পারবো চাইলে, যে আমরা দেখালাম যে হ্যাঁ এই জায়গাটা বাইন্ড করে আছে, এভাবে নিলাম আমরা। তো এখানে ডিসপ্লে মোডেও চাইলে আমরা আরও চেঞ্জ করতে পারি, এটা আমরা কেটে দিলাম। চেঞ্জ করতে পারি, কীরকম চেঞ্জ করতে পারি আমরা? আমরা এখানে ডিসপ্লে স্টাইল আছে, এখান থেকে আমরা তাহলে এইটা নিতে পারি, তাহলে এটা নিতে পারি। হ্যাঁ, দেখেন পরিবর্তন আপনি দেখতে পারবেন, কিন্তু চাইলে এইটা নিতে পারি, বা চাইলে এটা নিতে পারি, বা এটা নিতে পারি। দেখুন এটা 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 আপনার উপর ডিপেন্ড করবে। হুম, তো এই যদি আমি চাই যে না আমি অ্যারোমেটিক বন্ড নেবো না হাইড্রোজেন বন্ড নেবো, তো সেক্ষেত্রে আমি এটা নিব। আপনি আপনি চাইলে আপনার ব্যাপারে আপনি হাইড্রোজেনও নিতে পারবেন বা হাইড্রোফোবিকও নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো দ্বন্দ্ব নাই যে হ্যাঁ আপনার হাইড্রোজেনে নিতে হবে না আপনার হাইড্রোফোবিক নিতে হবে, এ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। এটা আপনি যে কোনোভাবেই নিতে পারবেন। তো আমি মোটামুটি এতটুকু পর্যন্ত দেখাইতে পারি আপনাদের যে কীভাবে ভিজুয়ালাইজেশন করতে হয়। তো পরবর্তীতে আমরা পরবর্তী আমাদের ক্লাসগুলোতে কীভাবে সে টেবিল ডিজাইনটা করতে হয় সেটা আমরা দেখব, যে টেবিলে কি কোন বন্ডটা নিতে হবে, কোন কোন অ্যামাইনো অ্যাসিড কীভাবে কীভাবে নিতে হবে, সেগুলো আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো।